গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে। এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন, তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন? একবার চিন্তা করে দেখুন, যদি আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয়, তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আদম আলাইহিস সালাম যদি এরকম চিন্তা করতেন, আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল, আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো, আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো? কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে, কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না। তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন, এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল। দোয়ার উপর আস্থা হারাবেন না। এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই শুরু করুন। মনে রাখুন, আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, এই ঘোষণাটি রমজান মাসের। আমি আহ্বানকারীটাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। এটা আল্লাহর অঙ্গীকার। আর আমি আপনি এক নম্বর যে দোয়াটি করব তা হলো ক্ষমা চাওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায়। আল্লাহ আমাদের অন্তরে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন। আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন আমাদের চোখ দিয়ে অশ্রু নেমে আসে। আমরা যারা তার নিকট ক্ষমা প্রার্থনা করি, আমাদের সবার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রিজিকের দরজা খুলে দিন। সর্বশেষ একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক পথভ্রষ্ট জাতিকে ধ্বংস করা থেকে বিরত থাকেন। কেন জানেন? কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ নিকট ক্ষমা চায়। শুধু তাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা এখনও আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে। তাদের কারণেই আল্লাহ গোটা জাতিকে আর ধ্বংস করেন না। ইস্তেগফার করা মানুষে পরিণত হন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।